কমজিত গণসংখ্যার যে কাজটা সেটা কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে। খেয়াল করো যে আমাদের কমজিত গণসংখ্যার যে কাজটা বলেছে, কমজিত গণসংখ্যার কাজটা হয়ে গেল। দ্যাট মিনস আমাদের কয়ের কিন্তু উত্তরটা আমরা দিয়ে ফেললাম। আমাদের কয়ের মধ্যে যে উত্তরটার কথা বলেছে সেটার কাজ কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এখন আমরা ক্ষয়ে চলে যাচ্ছি। ক্ষয়ে কি বলেছে লক্ষ্য করো, বলেছে গণসংখ্যা নিবেশন সারণী হতে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তো হচ্ছে এইটা থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। সো আমরা এখন খেয়াল করি যে আমরা এখন গণসংখ্যা নিবেশন সারণীর জন্য যে আমাদের এইখানে লক্ষ্য করো যে আমাদের গণসংখ্যা নিবেশন সারণীর কথা বলেছে। তো এখন আমরা যদি খেয়াল করি যে এখানে আমাদের গণসংখ্যা সবচাইতে বেশি কোথায় রয়েছে, একটু খেয়াল করার চেষ্টা করো যে আমাদের গণসংখ্যা কোন ঘরে গণসংখ্যা সবচাইতে বেশি রয়েছে। এই ঘরটার দিকে একটু আমরা যদি খেয়াল করি তাহলে দেখো তো এখানে কি আছে। এখানে রয়েছে 5, এখানে রয়েছে 7, এখানে রয়েছে 18, এখানে রয়েছে 15, এখানে রয়েছে 14, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 3। তাহলে সবচাইতে বেশি কোথায় রয়েছে? সবচাইতে বেশি রয়েছে হচ্ছে এই 18 ঘরটার মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। এটাই বলেছে যে গণসংখ্যা সর্বাধিক 18 আছে, যে 48 বিয়োগ 51 এই যে ঘরটা রয়েছে, এই 48 বিয়োগ 51 এটার শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 48 থেকে 51 এই শ্রেণীটা। এখন আমরা এখানে প্রচুরকের যে সূত্রটা রয়েছে, প্রচুরকের সূত্রটা আমরা লিখব যে প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু S। এখন আমাদের এখানে L প্লাস বলতে আমাদের এখানে কি বোঝায়? L প্লাস হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 48। খেয়াল করো, সেই কারণে আমরা এখানে এই L যেটা রয়েছে L এর মানটা আমরা এখানে 48টা বসিয়ে দেব। এবং আমাদেরকে বলা হচ্ছে F1। F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ 7 আমরা বিয়োগ দেব। তো বিয়োগ দেওয়ার পরে তাহলে 18 থেকে 7 যদি আমি বিয়োগ দিই তাহলে হয় আমার 11। আমরা এই F1 এর মান 11 এখানে স্থাপন করে দেব। এখানে F1 এর মান 11, এটা হরের মধ্যেও আছে লবের মধ্যেও আছে, যেই কারণে আমরা হরেও এটা 11টা দিয়ে দেবো। আর F2 এর মানটা আমরা কিভাবে বের করি? এই যে 18টা রয়েছে, 18 বিয়োগ হচ্ছে 15। 18 থেকে 15 যদি আমরা বিয়োগটা করি তাহলে সেখানে হয় আমাদের 3, যে কারণে আমরা এখানে এই F2 এর মানটা আমরা এখানে 3 দিয়ে দেব। আর এস এর মানটা আমরা কীভাবে আনবো? এস এর মানটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির ঘর। প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের এখানে 5 5 4 4 করে, সেই কারণে আমরা এখানে 4টা দিয়ে দেব।